দেখো ছাত্রছাত্রীরা, আমি এখানে যেটা করে ফেলেছি, আমি অঙ্কটা আগে করে রেখে ফেলেছি। আমি রেকর্ডিং অন না করে অঙ্কটা করে ফেলেছি, সেখানে আমি আরেকবার করে ফেলেছি। সেটা যেখানে বলেছে যে যে কোনো দুটি পেরেক তক্তা দু প্রান্তে থাকবে এবং এক একটি পেরেকের জন্য জায়গা লাগবে 1/3 সেন্টিমিটার। তক্তাটি হচ্ছে 10 মিটার লম্বা। ঠিক আছে, তাহলে একটি পেরেকের জন্য যদি 1/3 সেমি জায়গা লাগবে, 10টি পেরেকের জন্য আমার জায়গা লাগবে 10 × 1/3 = 10/3 সেমি। এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 10টি পেরেক যদি আমি সমান দূরত্বে আঁকি, তাহলে মানে দুটি পেরেকের মধ্যে দূরত্ব হিসেবে দেখা যায় 9টি গ্যাপ তৈরি হয়। অর্থাৎ 9টি গ্যাপেতে প্রতি গ্যাপে কতটা করে জায়গা লাগছে এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো 10টি পেরেকের জন্য যে জায়গা লাগছে সেটা হচ্ছে 10/3 সেমি হলো, সেমি আছে। এবার এই জায়গাটা বাদ দিয়ে বাকি জায়গা হচ্ছে, এখানে ক্যালকুলেশন করে আমি এটাকে মিটারে এনে নিয়েছি। যেহেতু আমার এখানে 10/3 সেমি আছে, আমি এখানে 100 দিয়ে ভাগ করে এটাকে মিটারে এনে বাকি জায়গা 10 মিটার থেকে এটা বাদ দিয়েছি। সেটা ক্যালকুলেশন করে এসছে 299/30 মিটার। ঠিক আছে, তাহলে দুটি পেরেকের মাঝে এই যে দূরত্বটা, এই মাঝের দূরত্বটা আমি শুধুমাত্র পাবো এই টোটাল যে 299/30, এই যে ডিস্টেন্সটা, এটাকে 9টি খণ্ডে ভাগ করলে, সেইখানে আমি এটাকে 9 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 3/4 দিয়ে 9 দিয়েছি। তারপরে আমার 299/230 এসছে। এবার এখান থেকে আমি যেটা করতে পারি, এটা ভাগটা করে যেটা এসেছে 1.107 মিটার, 7 মিটার, যেটা সেন্টিমিটারে কনভার্ট করলে হয় 110.44 মিটার। সঠিক উত্তর হচ্ছে বি। যাই হোক, একটু দেখে নেবে ভালোভাবে, তোমরা আশা করি বুঝতে পারবে।